মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ উপহার। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, ঈমানের নেয়ামত দিয়েছেন এবং সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দরুদ ও সালাম বর্ষিত হোক তার ওপর, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতের ওপর। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে কোনো সাধারণ ইতিহাস বলতে আসিনি। আমি কথা বলতে চাই একজন মানুষের জীবন নিয়ে, যার জীবনই ছিল কুরআনের জীবন্ত ব্যাখ্যা, যার চরিত্র দেখেই মানুষ ঈমান এনেছে, যার নীরবতাও ছিল শিক্ষা, যার দোয়া ছিল মানবতার জন্য রহমত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে এই পৃথিবী ছিল ভয়ঙ্কর অন্ধকারে নিমজ্জিত। মানুষ মানুষকে চিনত শক্তির মানদণ্ডে, দুর্বলদের কোনো অধিকার ছিল না। মেয়ে শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো, মিথ্যা ছিল বুদ্ধিমত্তা, জুলুম ছিল সাহসিকতা। এই সমাজেই আল্লাহ তাআলা এমন একজন মানুষকে পাঠালেন, যিনি একাই পুরো সভ্যতার গতিপথ বদলে দিলেন। মক্কার পবিত্র ভূমিতে জন্ম নিলেন এক শিশু, যিনি জন্মের আগেই বাবাহারা, জন্মের কিছুদিন পরই মায়ের স্নেহ হারালেন। মানুষ ভাবল এই এতিম শিশু কীই বা করবে, কিন্তু আল্লাহ যাকে নিজ হাতে গড়ে তোলেন, দুনিয়ার কোনো শক্তি তাকে দুর্বল করতে পারে না। এই এতিমই একদিন মানবজাতির শিক্ষক হবেন, এটা তখন কেউ কল্পনাও করেনি। শৈশব থেকেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আলাদা। তিনি কখনো মিথ্যা বলেননি, কারো আমানত খেয়ানত করেননি, কাউকে কষ্ট দেননি। মানুষ তাকে বিশ্বাস করত নিজের সম্পদের চেয়েও বেশি। তাই তো কাফেররাও তাকে ডাকত আল আমিন, বিশ্বস্ত। ভাইয়েরা, নবুয়তের আগে যদি চরিত্র ঠিক না থাকে, নবুয়ত আসে না। আল্লাহ আগে চরিত্র গড়েন, তারপর দায়িত্ব দেন। যৌবনে তিনি ব্যবসা করেছেন, কিন্তু প্রতারণা করেননি। লাভ কম হলেও সততা ছাড়েননি। এই সততা দেখেই হজরত খাদিজা রাজিয়াল্লাহু তার প্রতি আকৃষ্ট হন। এই বিবাহ ছিল শুধু দুইজন মানুষের সম্পর্ক নয়, এটি ছিল এক আদর্শ দাম্পত্যের সূচনা। খাদিজা রাজিয়াল্লাহু ছিলেন তার প্রথম বিশ্বাসী, প্রথম সহযোদ্ধা, প্রথম আশ্রয়। যখন পুরো দুনিয়া মুখ ফিরিয়ে নিয়েছে, তখন খাদিজা রাজিয়াল্লাহু বলেছিলেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। 40 বছর বয়সে হেরা গুহার নির্জনতায় আল্লাহর পক্ষ থেকে ওহির সূচনা হল। পড়ো, এই একটি শব্দ দিয়েই শুরু হলো মানবজাতির সবচেয়ে বড় বিপ্লব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপছিলেন, ভয় পাচ্ছিলেন, কারণ তিনি দায়িত্বের ভার বুঝতে পেরেছিলেন। এটি কোনো রাজত্ব নয়, এটি ছিল মানুষের হৃদয় বদলানোর দায়িত্ব। তিনি মানুষকে ডাকলেন এক আল্লাহর দিকে, ন্যায় বিচারের দিকে, চরিত্রের দিকে, আর বদলে পেলেন উপহাস, নির্যাতন, বয়কট। তাকে বলা হলো পাগল, জাদুকর, মিথ্যাবাদী, পাথর মারা হলো, পথ আটকানো হলো। কিন্তু তিনি বদলা নিলেন না, কারণ তিনি জানতেন এই মানুষগুলো শত্রু নয়, এরা অজ্ঞ। তায়েফে যখন তাকে রক্তাক্ত করা হলো, ফেরেশতা এসে প্রস্তাব দিলেন, চাইলে পুরো জনপদ ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হে আল্লাহ, এরা জানে না। ভাইয়েরা, এই ক্ষমা কোনো সাধারণ মানুষের ক্ষমা নয়, এটি ছিল নবীর হৃদয়ের গভীরতা। মদিনায় হিজরত করে তিনি শুধু একটি শহরে যাননি, তিনি একটি সমাজ গড়ে তুলেছেন, যেখানে ধনী গরিব এক কাতারে দাঁড়িয়েছে, যেখানে আরব অনারবের কোনো ভেদ নেই, যেখানে ন্যায় বিচার সবার জন্য সমান। মদিনার সমাজ প্রমাণ করেছে, ইসলাম শুধু ইবাদত নয়, এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দয়ালু স্বামী, সবচেয়ে স্নেহশীল বাবা, সবচেয়ে ন্যায়পরায়ণ নেতা। তিনি শিশুদের কাঁধে তুলে নিতেন, বৃদ্ধদের সম্মান করতেন, দাসদের ভাই বলে ডাকতেন। তার জীবনে অহংকারের কোনো জায়গা ছিল না। তিনি বলতেন, আমি তো তোমাদেরই একজন মানুষ। জীবনের শেষ প্রান্তে এসে বিদায় হজে দাঁড়িয়ে তিনি উম্মতকে যা দিয়ে গেলেন, তা আজও মানবাধিকারের শ্রেষ্ঠ ঘোষণা। নারী, শ্রমিক, দুর্বল, সবার অধিকার তিনি নিশ্চিত করে গেছেন। তারপর বললেন, আমি কি আমার দায়িত্ব পৌঁছালাম? সাহাবারা বললেন, হ্যাঁ। আজ সেই প্রশ্ন আমাদের জন্য। আমরা কি তার আদর্শকে জীবনে ধারণ করছি? আমরা কি তার সুন্নাহকে ভালোবাসি, নাকি শুধু মুখে দাবি করি? প্রিয় ভাই ও বোনেরা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শুধু অতীতের গল্প নন, তিনি আমাদের প্রতিদিনের জীবনের পথপ্রদর্শক। পরিবারে, সমাজে, ব্যবসায়, চরিত্রে, সব জায়গায় তার অনুসরণেই আছে মুক্তি।
হে আল্লাহ, আমাদের হৃদয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করুন। তার সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। আমাদের শেষ নিঃশ্বাস যেন ঈমানের সাথে হয়। আমিন ইয়া রব্বাল আলামিন।